ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে জামায়াত সহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পরে রাষ্ট্রপতি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার অনুরোধ জানানোর পরপরই সংসদে শুরু হয় হট্টগোল। বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করা সহ বিভিন্ন স্লোগান। মাননীয় সদস্যবৃন্দ, এ সময় পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে সংযত থাকা এবং সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান স্পিকার। এর মধ্যেই সংসদ কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি এবং স্পিকারের পাশের আসনে বসেন। তবে রাষ্ট্রপতির বক্তব্য শুরুর আগ পর্যন্ত সংসদ কক্ষে উত্তেজনা থাকে। অবশেষে হট্টগোলের মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতেও দেখা যায়। এ সময় জামায়াত সহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। পরে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা ও 2024 সালের জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও ভাতা অনলাইন ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। সরকার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, গবেষণা, উন্নয়ন, দিবস উদযাপন সহ নানামুখী কার্যক্রম ও বাস্তবায়ন করে যাচ্ছে। রাষ্ট্রপতি তার ভাষণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও কথা বলেন। কৃষি ও অর্থনীতিতে জনকল্যাণমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।